যোগীঘোপার বরজানা এলাকায় বেআইনিভাবে মাটি খননের অভিযোগ একাংশ বেআইনি কারবারিদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ হেলদোল নেই বন বিভাগের একাংশের সঙ্গে বেআইনি কারবারিদের যোগসাজশের অভিযোগ। আমার বরজানা এখনো আধাখিনি গল এতিয়ালৈকে, গতিকে আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ, বন বিভাগে যিহেতু ইহঁতৰ দায়িত্ব ভালদৰে পালন কৰিব পৰা নাই। কাৰণ বন বিভাগৰ মইমতলে আমি বহুত সময়ত দেখিছোঁ, ইয়াত আগতে এতিয়া নতুন ষ্টাফ আহিছে আমাৰ মালেগড়ত, কিন্তু আগৰ ষ্টাফ মানে বহুত অভিযোগ উঠিছিল যে সিহঁতে মেনেজ হৈ গৈছে। কাৰণ সিহঁতক খবৰ দিয়াৰ পিছতেও সিহঁতে আহি গাড়ী নাপায়। গাড়ী যিসকলে মাটি কাটে তেওঁলোকে খবৰটো ক'ৰ পৰা পায়? মানস নদীর নিকটে গত 4 থেকে 5 মাস ধরে প্রায় প্রতিদিনই বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। ট্রাক্টর ডাম্পার এনে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। যে আপোনালোকে বহুত দিন ধৰি চেষ্টা কৰি আছে, আপোনালোকে একো কাম কৰিব পৰা নাই। তো আমাৰ বৰজনাবাসী ৰাইজৰ পৰা এইটো বিশেষকৈ অনুৰোধ, আপোনালোকে যিমান সোনকালে পাৰে এই মাটি কটাটো বন্ধ কৰিব লাগে। মাটি কাটি আছে ট্ৰেক্টৰৱালাবিলাকে, 3-4টা ট্ৰেক্টৰ ডেইলি মাটি কাটি থাকে। আমি বাধা দিছোঁ, আমি বৰজনা ক্লাবৰ পৰা আমচুৰ পৰা সিহঁতক মাতিছোঁ। মাতি দিয়াৰ পিছত সিহঁতক মিটিং আকাৰে আমি সিহঁতক বহুত বুজাইছোঁ, ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে আমাৰ বৰজনাৰ ভৱিষ্যত আছে, আপোনালোকে মাটি বৰজনাৰ পৰা নাকাটে, বাহিৰৰ পৰা কাটি লৈ আহিব পাৰে যদি কাটক, কিন্তু বৰজনাৰ পৰা নাকাটে। বহুত বুজাইছোঁ সিহঁতক, কিন্তু সিহঁতে চেষ্টা কৰাৰ পিছতো সিহঁতে মানা নাই, কিন্তু ডেইলি কাটি আছে মাটি। আমাৰ এইটো মানে বহুত সন্দেহ হৈ আছে, আমাৰ যিটো বন বিভাগৰ পৰা যিটো মানে ভূমিকা সিহঁতে মানে এনেকৈ পালন কৰিব পৰা নাই ভালকে। আৰু যদি পালন কৰিব পাৰে তেনে আজিলৈকে আমি 4 মাহ 5 মাহ ধৰি মাটি কাটি আছে, আজিলৈকে এটা গাড়ী উঠাব পৰা নাই, আজিলৈকে এটা মাটি কাটা বন্ধ কৰিব। এলাকায় বহু কৃষি জমি মানস নদীর ভাঙনের কবলে পড়েছে, নষ্ট হয়েছে বহু ঘরবাড়ি। দিন দুয়েক আগেও বন বিভাগকে খবর দেওয়া হয়, দুজনকে আটকও করে বন বিভাগের কর্মীরা। অভিযোগ তারপর তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টিতে ক্ষুব্ধ স্থানীয়রা। কালি বন বিভাগক খবৰ দিয়াৰ লগে লগে 10 মিনিট পিছত আহি ট্ৰেক্টৰ দুটাক আটক কৰিছিল। আমি দূৰৰ পৰা চাইছোঁ, আটক কৰাৰ পিছতো কিয় এৰি দিয়া হ'ল? আমাৰ দাবী এটা, কিয় এৰি দিয়া হ'ল? ইমান কৈ আছে, আমি ইমান লগত যোগাযোগ কৰিছোঁ, কৈ আছে যে আমাক মাৰি পেলাব খুজিছিল, তলত পেলাব খুজিছিল। ইমান সাহস হৈছে ইমান বালি মাফিয়াৰ, ইমান সাহস। তেওঁলোকক কৈছোঁ আপোনালোকক প্ৰশাসনক কথাটো কৈ দিয়ক, আমাক আৰু ষ্টাফ লাগে বুলি কৈ দিয়ক। আপোনাৰ এটা বাহানা কৈ আছে আমার স্টাফ কম হয়েছে, স্টাফ বড়াই লোক প্রশাসন আছে। এভাবে খননের কাজ চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ রূপ নেবে মানস নদীর ভাঙন। আশঙ্কায় গ্রামবাসীরা। নদী খননের কাজ অবিলম্বে বন্ধ করা হোক, স্থানীয় প্রশাসনের কাছে দাবি গ্রামবাসীদের। যোগীঘোপা থেকে টিঙ্কু চন্দ্র দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।